এই বাক্যটি আমরা কীভাবে ইংলিশে লিখতে পারি কিংবা বলতে পারি সেটি শিখব। শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নিয়মাবলী কার্যকর করা হয়েছে। আচ্ছা, নিয়মাবলী বলতে আমরা গাইডলাইন বলতে পারি কিংবা রেগুলেশনও বলতে পারি। আমরা রেগুলেশন দিব এখানে, রেগুলেশন। নিয়মাবলী বলছে তাহলে প্লুরাল ফর্মে রেগুলেশনস। নতুন মানে নিউ, শিক্ষা প্রতিষ্ঠান মানে এডুকেশনাল ইনস্টিটিউশন। কার্যকর করা হয়েছে, কার্যকর করা মানে বাস্তবায়ন করা বলতে পারি, তাহলে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা হয়েছে। কোন টেন্স? হয়েছে, গিয়েছে, করেছে, ধরেছে, মেরেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে নিয়মাবলী নিজে নিজে বাস্তবায়িত হইতে পারে না, তাহলে প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি বলতে পারি? নিউ রেগুলেশনস, নিউ রেগুলেশনস, রেগুলেশনস যেহেতু প্লুরাল ফর্ম তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের কথা বলছি আমরা, তাহলে আমরা বলতে পারি হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্টেড। কি করা হয়েছে? কোথায় ইমপ্লিমেন্ট করা হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানে। ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনস। আমরা এখানে ইনস্টিটিউশনও বলতে পারি, ইনস্টিটিউশনসও বলতে পারি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বলতে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তো আর বাস্তবায়িত হয় নাই। আর আমি যদি আসলেই একটা শিক্ষা প্রতিষ্ঠান বোঝাই তাহলে ইন বলতে পারি। না, এখানে যদি এডুকেশন আছে, আছে, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশনস। আমরা বাক্যটাকে এভাবেই বলতে পারি যে নিউ রেগুলেশনস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস।